হ্যালো বন্ধুরা, আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। আর আমরা গিয়েছি একটু অফ সাইডে। তোমাদের দেখাবো ঠিক কোন দিকে গেছি। দেখো, পুরো বাগানটা লিচুতে পুরো ভর্তি ছিল। আমরা যে সাইডে থাকি সেই সাইডে তো সেরকমভাবে এগুলো দেখতে পাওয়া যায় না। তো ওদিকে বেশ প্রচণ্ড গ্রাম সাইড, আর পুরো বাগান পুরো ভর্তি লিচু আর আমে। লিচু গাছ আমার দেখতে যত ভালো লাগে, খেতে খুব ততটা ভালো লাগে না। আর এখানে ছিল প্রচুর আম। তারপরে আমার বর একটা কতগুলো লিচু নিয়ে বসেছিল, সেখান থেকে কিছুটা লিচু নিয়ে নিল বাড়ির জন্য। আর তারপরে আমরা গেলাম গঙ্গার ঘাটে নদী পার হতে। নদী না, সরি, এটা ছিল গঙ্গা। তারপরে নৌকাটা ছাড়া শুরু করে দিয়েছে। আর তারপরে নৌকাটা পার করে আমরা চলে এসেছি এপারে। আর এপারে আমরা যাব কোথায়, তোমরা দেখতেই পাবে আমরা কোথায় যাচ্ছি। তোমরা সকলেই জানো, জায়গাটা চেনো। এই যে এটা লালবাগ ডাহাপাড়া ধাম, জগৎবন্ধুর ধাম। এটা কয়েকদিন আগে মেলা ছিল, তবে এখন মেলাটা নেই, শেষ হয়ে গেছে। মেলাটা শেষ হয়েছে হয়তো 2 থেকে 1 দিন আগে, কারণ তখনও সব বাঁশ বাঁধা ছিল। আর যেসব জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছিল সেগুলো অল্প অল্প করে খুলছিল। আর এই জায়গাটা এতটা মনোরম দৃশ্য, মানে, আর সঙ্গে ঠান্ডা আবহাওয়া, এত সুন্দর হাওয়া দিচ্ছিল। আর ও এখানে বলছিল ওর মামার বাড়ি যেহেতু ডাহাপাড়াতে, এখানে ওরা ছোটোবেলা থেকেই যাওয়া আসা করেছে, ছোটো থেকেই ওদের এই জায়গাটা সে পরিচিত। ও আর এই জায়গাটা তোমরা সকলেই হয়তো জানো, আঙুরের গাছ। আগে আমরা কোনোদিন সেভাবে দেখিনি, তবে এবার আমরা দেখতে পেয়েছি আঙুরগুলো। অনেক আঙুর হয়েছিল ওখানে। এই সাইডগুলোতে প্রচুর আঙুর হয়েছে। আমি এর আগে অনেকবার এখানে এসেছি, তবে এত আঙুর আমি কখনোই দেখিনি ওখানে। প্রচুর আঙুর ধরেছিল এবার। দেখো কত আঙুর ধরেছে, একদম পুরো লোড। তারপরে এখানে ছিল একটু পদ্মের গাছ, তো সেখানে দেখো একটা পদ্মের কুঁড়িও আছে। জায়গাটা প্রচণ্ড নিরিবিলি, শান্ত একটা পরিবেশ। ওখানে গেলে যেন মনটা বেশ শান্ত হয়ে যায়। দেখো, প্রোগ্রাম যে কয়েকদিন আগে হয়েছে সেই বাসগুলো এখনও রয়ে গেছে, খোলাই হয়নি। আর এই জায়গাটার ফুলগুলো এত সুন্দর লাগছিল। তোমরা যারা জানো এই ফুলটা কি, তারা অবশ্যই জানো। আর এদিকে দেখো, জায়গাটা এতটা গরম, ও দৌড়িয়ে আসছে। আর তারপরে আমাকে বলছে চলো একটু পাটা ডুবিয়ে নিই জলে। বললাম ঠিক আছে চলো। তো তারপরে দেখো ও চলে গেছে পায়ে জল দিতে। তারপরে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম ওখানে। তারপরে খেয়ে নিয়েছি আইসক্রিম। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কারণ প্রচণ্ড মেঘ করেছে আকাশে। সকাল থেকে ঠিক না, কয়েকদিন আগে থেকেই বলছে যে বৃষ্টি হবে, মেঘ হবে, ঝড় হবে। তো তাও আমরা বেরিয়ে গিয়েছি। আর তারপরে আবার চলে এসেছি গঙ্গার ধারে, গঙ্গা পার হতে। যাওয়ার সময় যে নৌকাটায় চেপেছিলাম, নৌকাটা প্রায় ভর্তি হয়ে গেছিলো, তাই জন্য আর সেভাবে ভিডিও নিতে পারিনি। এখন দেখো সুন্দর লাগছে দেখতে গঙ্গার জলটা। নৌকাটা ইতিমধ্যে ছেড়ে দিয়েছে। আর এইদিকে দেখো হাতের দড়ি দেখা যাচ্ছে। তারপরে আমরা গঙ্গা পার করে এদিকে চলে এসেছি। আর লালবাগের একটা রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি খেয়ে
চলে এসেছি বাড়িতে। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।